হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি অত্যন্ত ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে, বিশেষ করে তাদের জন্য যাদের আগামী দিনে ডাব্লিউপি এবং কেপিএসআই মেন্সের পরীক্ষা আছে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই খুব জোর কদমে প্রিপারেশান চালিয়ে যাচ্ছ মেন্সের জন্য। খাকি পোশাক তোমাদের শরীরে পরতেই হবে, সঙ্গে দুটো দুটো চারটে স্টার কাঁধে। ঠিক আছে, এই স্বপ্নকে সার্থক করার জন্য অবশ্যই তোমাদেরকে এখন থেকেই ভালো করে প্রিপারেশান নিতে হবে। পিইটি পিএমটি প্রিপারেশান নিয়ে যেতে হবে, সেই সঙ্গে সঙ্গে মেন্সের প্রিপারেশানটাও অল্প অল্প চালিয়ে যেতে হবে। ঠিক আছে, পিইটি পিএমটি কমপ্লিট হয়ে গেলে তারপর একদম ফুল দমে তোমাদের মেন্সের প্রিপারেশান নিতে হবে। বোঝা গেল? তোমরা জানো যে আমি তোমাদেরকে উইকলি টাস্ক প্রোভাইড করছি। যারা মনে করবে আমার উইকলি টাস্কগুলো আস্তে আস্তে ফলো করবে তারা করতে পারো। ঠিক আছে, করলে আশা করছি তোমাদের অ্যাটলিস্ট অপকার হবে না, উপকার অবভিয়াসলি উপকারই হবে। ঠিক আছে, অথবা তোমরা যদি কোথাও থেকে পেইড কোর্স নিয়ে বা কোনো টিচারের কাছ থেকে যদি গাইড নিয়ে পড়তে চাও পড়তে পারো, কোনো ব্যাপার না। কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ রাখো, কেউ বন্ধ করে দিও না। ঠিক আছে, সাফল্য পেতেই হবে, সফল হতেই হবে। মনের মধ্যে একটা জেদ রাখো। ঠিক আছে, একটা নতুন উদ্যমে পড়াশুনো করো। বোঝা গেল? কেউ হাল ছাড়বে না। ঠিক আছে, যখনই হাল ছাড়ার মুহূর্ত আসবে ভাববে আরেকটুখানি পরিশ্রম করতে হবে, আরেকটুখানি করলেই আমি সাফল্য পেয়ে যাব। ঠিক আছে, সুতরাং সকলে পরিশ্রম করো। আজকে এই ভিডিওতে আমি উইক 3 যে টাস্কটা দিয়েছিলাম সেটাকে একটু ডিসকাস করে দেবো। ঠিক আছে, এবং উইক 4-এর নতুন টাস্ক দেবো। বেশি কিছু ডিসকাস করার নেই, এখানে যে সমস্ত রাইটিংসগুলো আছে, রিপোর্ট বলো প্রেসিস বলো, সেগুলো আমি এখানে আলোচনা করব না, সেগুলো তোমরা লিখবে, লিখে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আকারে শেয়ার করবে, যেমনভাবে আমি আগের ভিডিওগুলোতে বলে এসেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে শুরু করা যাক উইক 3 টাস্ক। ঠিক আছে, উইক 3 টাস্কের একটু ডিসকাশন করে দিই। ঠিক আছে, উইক 3 টাস্কের কী ছিল? পেপার 1-এ তোমাদের জিএসে ছিল মিডিয়েভাল হিস্ট্রি। ঠিক আছে, মধ্যযুগীয় ইতিহাস। ম্যাথে কী ছিল? প্রফিট লস। অ্যান্ড রিজনিংয়ে ছিল ভেন ডায়াগ্রাম ও ডিরেকশন। আমি অলরেডি প্রফিট লসের ক্লাস উইথ হোমওয়ার্ক আমার ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি, তোমরা অবশ্যই ওটা দেখে নেবে। আশা করছি তোমাদের উপকার হবে। খাতায় লিখবে, খাতা ফ্রেশ করে সুন্দর করে রেডি করে দেবে। ঠিক আছে, আর হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই নিজেরা চেষ্টা করবে। যদি আটকে যায় গ্রুপে শেয়ার করবে, আশা করছি কেউ না কেউ সলভ করে দেবে। যদি কেউ সলভ না করে অবভিয়াসলি আমি হেল্প করব। সিমিলারলি ভেন ডায়াগ্রাম এবং ডিরেকশনের আমি একটা ক্লাস করে দিয়েছি, সেই ক্লাস দেখে অবশ্যই সেটা খাতায় তুলে নেবে। হোমওয়ার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই করবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা গ্রুপে শেয়ার করে দেবে। ঠিক আছে, আচ্ছা, এবার জিএসে আসি, মিডিয়েভাল হিস্ট্রি। ঠিক আছে, তোমাদের মধ্যে এখনও অনেক কনফিউশন আছে যে এসিকিউ টাইপের কোশ্চেন আসবে নাকি ডেসক্রিপটিভভাবে মানে বড় আকারে কোশ্চেন আসবে। ঠিক আছে, আমি এখনও বলছি তোমরা মানে যেহেতু শিওর না, পিআরবি যেহেতু এখনও কোনো কিছু কনফার্ম করেনি যে কীভাবে কোশ্চেন আসবে। ঠিক আছে, এবার কেপিএসআই পরীক্ষার্থীর সংখ্যা তো কম, এবার কেপিএসআইদের পরীক্ষার্থীদের একটু সমস্যা হবে, যেহেতু তারা আশা করা যাচ্ছে কেপিএসআই মেন্স ফার্স্টে হবে। ঠিক আছে, সুতরাং যেহেতু তারা ফার্স্ট পেপার ফেস করবে, আশা করছি তাদের জন্য একটু সমস্যা হয়তো হতে পারে। কিন্তু যেই তারা ফেস করবে, ফেস করার পরে যদি ডাব্লিউপিএসআইয়ের পরীক্ষা হয়, কিছু তো গ্যাপ দেবে, টাইম দেবেই। ঠিক আছে, সুতরাং কেপিএসআই যেমন পরীক্ষা হবে, যেমন পেপার আসবে, যেমন ধাঁচে ডাব্লিউপিএসআইয়েরও তেমন আসবে। সুতরাং যেহেতু ডাব্লিউপিএসআইয়ের পরীক্ষাটা একটু পরে হবে, তাহলে যারা ডাব্লিউপিএসআইয়ের ক্যান্ডিডেট তারা একটু আগে থেকে আন্দাজ করে নিতে পারবে যে কেমন পেপার আসতে চলেছে। এটা একটা বেনিফিট তারা পাবে। হয়তো বেশি টাইম পাবে না, তাও 15 দিন টাইম যদি পাও, 2 সপ্তাহ যদি টাইম পাও, তাও অনেক। ঠিক আছে, সুতরাং বুঝতে পারবে, ক্লিয়ারলি বুঝতে পারবে যে কেমন পেপার আসতে চলেছে। আর যাদের কেপিএসআই আছে তারা কি করবে? আমার মতে যেরকম পুরনো ধাঁচে হয়ে এসছে সেইভাবে আস্তে আস্তে প্রিপেয়ার হও। এবার এসে কিউ টাইপ মানে কি? নিশ্চয়ই তোমাকে থ্রোলি লাইন ধরে ধরে পড়তে হবে, এখানে তো অবজেক্টিভ এমসিকিউ প্র্যাকটিস করলে তো হবে না। সুতরাং টেক্সট বইটা ভালো করে পড়ো, যে যে বই দেখে পড়ছো সে বইটা ভালো করে পড়ো। কোনো একটা তথ্য সম্পর্কে যদি তোমার 4টে লাইন জানা থাকে, তুমি 4টে লাইন যদি লিখতে পারো, ওটাতেই মোটামুটি একটা টিকা আকারে তুমি নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এবার হয়তো যদি জিজ্ঞাসা করো যে দাদা যদি টিকা না এসে ডাইরেক্ট 10 নম্বরের ভূমিকা আসে, ঠিক আছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, যেমন আমাদের ক্লাস 10-এ আসতো, ওই রকম যদি এসে যায়, হ্যাঁ অবভিয়াসলি একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি কি করতে পারো বলো? তুমি কনফার্মও না এসিকিউ আসবে না তোমাদের ডেসক্রিপটিভ আসবে, তুমি কিভাবে প্রিপেয়ার হবে? তবে এটা ঠিক, তুমি যদি এসিকিউ ওই ডেসক্রিপটিভ আকারে বর্ণনা করে যদি তুমি উত্তর রেডি করে রাখতে পারো খুবই ভালো। ঠিক আছে, কিন্তু সময়েরও তো ব্যাপার আছে।
ওই রকম কোশ্চেন প্রচুর আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুতরাং কত তুমি রেডি করবে, যদি করতে পারো খুবই ভালো, যদি ওরকম 10 নম্বরের বড় কোশ্চেন রেডি করতে পারো। তবে আমার মতে তোমরা টিকা আকারে সব জিনিসগুলো টুকটাক করে রেডি করে রাখা শুরু করো, ঠিক আছে। যেগুলি একটু ইম্পর্টেন্ট আছে টিকা আকারে, মানে 2 নম্বর কি 4 নম্বরে যদি টিকা আসে, যাতে 4 লাইন তুমি লিখতে পারো সেইভাবে রেডি করে রাখার চেষ্টা করো, ঠিক আছে। এসিকিউ আসবে, আমার মতে এসিকিউই হয়তো আসবে, 2 নম্বর কি 3 নম্বরের কোশ্চেন আসবে, অথবা ছোট করে হয়তো ব্যাখ্যা দিতে পারে এমন কোশ্চেন আসবে। বড় কোশ্চেন মনে হয় না দেবে, ঠিক আছে। দেওয়ার সম্ভাবনা কম, এটা আমার অনুমান। ঠিক হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। আমি তো আর কোশ্চেন করছি না, অথবা বা আমার জানাশোনা কেউ নেই যে যার কাছ থেকে আমি ইনফরমেশান নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রফিট লস আর ভেন ডায়াগ্রাম আমি করে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট নেক্সট একটা রিপোর্ট রাইটিং ছিল, আশা করছি সবাই লিখেছো। যারা এখনও লেখোনি তারা অবশ্যই লেখো। আমি বারবার বলি লেখাটা অভ্যাস করো, 2 লাইন 4 লাইন যা মনে আসে লেখো, ভুল হোক ঠিক হোক লেখো, লেখাটা অবশ্যই অভ্যাস করো। মুখস্থ করে যাবে বা কিছু কোশ্চেন দিয়ে দিলাম কমন পেয়ে যাবে, তা কিন্তু মানে সেই আশায় কিন্তু থেকো না, ঠিক আছে। সবসময় এটা ভেবে যাবে যে আমি কমন পাবো না, আনকমন জিনিস চলে আসবে। আমি যাতে 4 লাইন লিখতে পারি সেই ক্যাপাবিলিটি বা সেই এবিলিটিটা যাতে তৈরি হয়, সেইটা এখন থেকে তৈরি করো। অবশ্যই এটা লিখবে তোমরা, 4 লাইন লেখো 6 লাইন লেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এমনি তো ফাইনাল পরীক্ষায় তোমাকে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 100 ওয়ার্ড কত লাইন হবে, 8-10 লাইন হবে হার্ডলি, ঠিক আছে। কোনো সমস্যা নেই, যতটা পারবে লিখো, লিখে গ্রুপে শেয়ার করবে। আশা করছি চেক করে দেওয়ার সময় হয়ে যাবে, ঠিক আছে, চেক করে দেবো, সমস্যা হবে না। কিন্তু কেউ লজ্জা পাবে না যে আমি লিখলে ভুলভাল হয়ে গেল, গ্রুপে শেয়ার করলে কেউ দেখে ফেলে কি বলবে, কেউ কিচ্ছু বলবে না। সবাই যে সব কিছু পারে তা না, ভুলভাল হতেই পারে, কোনো সমস্যা নেই, সেটা কারেকশন করতে হবে। নেক্সট, তারপর আর কি আছে, একটা প্রেসিস আছে, ঠিক আছে। প্রেসিস কী করে করতে হয় নিশ্চয়ই তোমরা জানো, এটা খুব ভালো করে পড়তে হবে, এর ইনার মিনিংটা অভ্যন্তরীণ মানেটা বুঝতে হবে। তারপর এখানে যতগুলো ওয়ার্ড আছে তার মোটামুটি 1/3 মধ্যে তোমাকে মেন যে থিমটা, মেন যে স্টোরিটা, সেটা তোমাকে ছোট করে লিখতে হবে, এটাই হলো প্রেসিস, ঠিক আছে। তার জন্য তোমাকে অবশ্যই ভালো করে রিডিং এবং পড়ে, ইংলিশ পড়ে তার মানে বোঝা, এই দুটোই খুবই দরকার। ওয়ার্ড টু ওয়ার্ড মানে বোঝা কি দরকার না, ওয়ার্ড টু ওয়ার্ড না বুঝলেও হবে, জিনিসটার ভাবটা কি, জিনিসটার সেন্সটা কি, পজিটিভ সেন্স কি নেগেটিভ সেন্স, আলটিমেটলি কি বলতে চাইছে, মোটামুটি এগুলো যদি তুমি বুঝতে পারো, তার উপরে বেস করে এই কিছু কিওয়ার্ড যেগুলো মার্ক করতে হয় তার উপরে বেস করে নিজের মতো করে ছোট করে 1/3, যাতে ওয়ার্ড লিমিটটা বজায় থাকে সেইভাবে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এটা তোমরা সকলে লিখবে এবং অবশ্যই গ্রুপে শেয়ার করবে, বোঝা গেল। নেক্সট, ট্রান্সলেট ইট ইনটু দ্য ইংলিশ, ঠিক আছে। তাহলে এটাকে ইংলিশে ট্রান্সলেশন করেছো আশা করছি। যারা করুনি, আমার কি করে দেওয়া লাগবে? করে গেলে কি করা দেওয়া যায়, সময় চলে যায় অনেক, ঠিক আছে। আমি ভিডিওতে আর করছি না, তোমাদের কারোর যদি মনে হয় যে এটা ট্রান্সলেশন করে দিলে ইংলিশে দিলে তোমাদের সুবিধা হয় বলো, তাহলে আমি খাতায় লিখে ছবি তুলে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, ঠিক আছে, যদি তোমাদের প্রয়োজন হয়। আর যদি তোমরা নিজেরা করতে পারো অবভিয়াসলি খুব ভালো, অবশ্যই তোমরা লিখবে, লিখে পিডিএফ করে শেয়ার করবে, আমি গ্রুপে শেয়ার করলে আমি চেক করে দেবো, ঠিক আছে। নেক্সট, তারপর তারপর সিনোনিমস, ইডিয়মস এবং ওয়ান ওয়ার্ডস 20টা করে আশা করছি সকলে খাতায় লিখেছো এবং মুখস্থ করেছো। এগুলোকে এড়িয়ে যেও না, ঠিক আছে, এড়িয়ে গেলে কিন্তু লাস্টে এসে কি করবে আর কিন্তু তালমাতাল খুঁজে পাবে না, ঠিক আছে। অল্প অল্প করে রেডি করো, এক সপ্তাহে 20টা কোনো ব্যাপারই না, 20, 20, 40, 3, 20, 60 কোনো ব্যাপারই না। প্রথম 2-3 দিনের মধ্যে খাতায় ফটাফট করে লিখে ফেলো, তারপরে 2-3 দিন দরকার হলে সেগুলোই বারবার পড়ে মুখস্থ করো, ঠিক আছে। সুতরাং এগুলো কিন্তু অ্যাভয়েড করো না, অ্যাভয়েড করলে কিন্তু পরে আর টানতে পারবে না, ঠিক আছে। সময় থাকতে সময়ের মূল্য দাও, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কী আছে, নেক্সট ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জগুলো আমি একটু বলে দিই। ফার্স্ট কোশ্চেন কী আছে, লেট মি ডু দ্য সাম, ঠিক আছে। তাহলে এটা কী করা যায়, লেট দ্য সাম বি ডান বাই মি, ঠিক আছে। তারপর এটা দে লাভ অ্যাট আস, এটা তো খুব সহজ। তারপরে তাহলে কী হবে, এটা উই আর লাভড, ঠিক আছে, অ্যাট বাই দেম, ঠিক আছে। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ ট্যালেন্ট, ঠিক আছে। তাহলে হিজ ট্যালেন্ট সারপ্রাইজড মি, ঠিক আছে। এটা খুব সহজ, আর লিখলাম না, হিজ ট্যালেন্ট সারপ্রাইজড মি, 3টে হয়ে গেল। নেক্সট, দ্য রোজ স্মেল সুইট, ঠিক আছে। তাহলে এটা দুরকমভাবে করা যায়, আমি একরকম দেখিয়ে দিচ্ছি। দ্য রোজ
ইজ সুইট, ঠিক আছে, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, ঠিক আছে। নেক্সট, ইউ মে ওয়াচ দ্য ফিল্ম, ঠিক আছে, তাহলে এটা কী করে হবে, এটা সহজ, তোমরা পারবে। দ্য ফিল্ম মে বি ওয়াচ বাই ইউ, ঠিক আছে, খুব সহজই আছে, আশা করছি পারবে। আচ্ছা, নেক্সট পরেরটা কী আছে, ন্যারেশন চেঞ্জ আছে এবং মেক সেন্টেন্সেস আছে, ঠিক আছে। এইগুলো কি, এগুলো হলো হোমোনিমস, ঠিক আছে, মানে উচ্চারণ একই, এই অ্যাডভাইস অ্যাডভাইস, ব্রেক ব্রেক, ঠিক আছে, মানেটা আলাদা বা পার্টস অফ স্পিচ অনেক সময় আলাদা হয়, সেই জন্য আলাদাভাবে সেন্টেন্সে ইউজ করতে হয়, ঠিক আছে। অ্যাডভাইস কি, অ্যাডভাইস হলো এসি থাকলে এটা হলো ভার্ব, ঠিক আছে, এটা হলো নাউন। তাহলে অ্যাডভাইস মানে তোমরা জানো উপদেশ, বা ভার্ব হলে উপদেশ দেওয়া। তাহলে এমন সেন্টেন্স তৈরি করতে হবে যেখানে অ্যাডভাইসটাকে নাউন হিসাবে এবং অ্যাডভাইসকে ভার্ব হিসাবে ইউজ করা যায়, ঠিক আছে। তারপরে ব্রেক মানে কি, ভাঙা, ঠিক আছে। তারপরে BRAK, ব্রেক মানে কি, এটা হলো ওই গতিরোধক যে যন্ত্র যেটাকে আমরা ব্রেক করি, ব্রেক কষি যেটা গাড়ির, ঠিক আছে। আচ্ছা, বিসাইড এবং বিসাইডস, এই বিসাইড মানে কি পাশে, আর এই বিসাইডস মানে হলো মানে মানে এটা ছাড়াও বা ব্যতীত, মানে ইন অ্যাডিশন টু বলে যাকে ইংলিশে, ঠিক আছে। তারপরে বিয়ার আর বিয়ার, বিয়ার মানে কি, বিয়ার মানে হলো সহ্য করা, টলারেট, ঠিক আছে। আর বেয়ার মানে কি, বেয়ার মানে হলো নগ্ন বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলো দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করবে যাতে সেখানে তার মানেটা বোঝা যায় বা ক্লিয়ারলি বোঝা যায়, তৈরি করে আমাকে গ্রুপে শেয়ার করবে, ঠিক আছে, আমি দেখে দেবো। নেক্সট, ন্যারেশন চেঞ্জ, তাহলে ন্যারেশন চেঞ্জ করে দেওয়া কি লাগবে, তোমরা পারবে যদিও। শি সেইড আই রোড দ্য লেটার, ঠিক আছে, তাহলে কি হবে, শি সেইড দ্যাট শি রোড কি আছে, এটা ভার্বের সেকেন্ড ফর্ম V2, তাহলে V2 থাকলে কি হয়, হ্যাড প্লাস V3, তাই ঠিক আছে। শি হ্যাড রিটেন দ্য লেটার, ঠিক আছে। শি সেইড দ্যাট শি হ্যাড রিটেন দ্য লেটার, ঠিক আছে। তারপর রাম সেইড আই শ্যাল এনজয় দ্য ফিল্ম, ঠিক আছে, এটা কি হবে, তাহলে এটা কি হবে, এটা হবে রাম সেইড, তাহলে আইটা কি, রামই হলো আই, তাহলে রাম সেইড হি, শ্যালটা কী হয়ে যাবে, V2 হয়ে যাবে, ঠিক আছে। হি উড, ঠিক আছে, এনজয় দ্য ফিল্ম, এনজয় দ্য ফিল্ম, ঠিক আছে। রাম সেইড হি উড এনজয় দ্য ফিল্ম, ঠিক আছে। পরেরটা কী আছে, আই সেইড টু হার ইউ শুড ডু দ্য ওয়ার্ক প্রপারলি, ঠিক আছে, তোমরা করবে, এটা করে আমাকে জানাবে, ঠিক আছে। তারপরে দ্য ম্যান সেইড উই আর মর্টাল, ঠিক আছে, তাহলে এটা কি ইউনিভার্সাল ট্রু, আমরা মরণশীল, তাহলে এটা কি চেঞ্জ হবে, অ্যাজ ইট ইজ হয়ে যাবে, দ্য ম্যান সেইড দ্যাট উই আর মর্টাল, ঠিক আছে। তারপরে রাম সেজ টু মি, ঠিক আছে, আই অ্যাম রং, তাহলে এখানে কি আছে, সেজ টু মি মানে কি, এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম সেজ, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কী হবে, রাম, ঠিক আছে, সেজ টু মিটাকে চাইলে এরকম করা যায়, টেলস মি দ্যাট আই অ্যাম রংকে কী লিখতে হবে, যে হি ইজ রং, রামটাই তো আই, তাই তো, রাম সেজ টু মি আই অ্যাম রং, তাহলে রামটাই আই, তাহলে রাম টেলস মি দ্যাট হি ইজ, রাম সেজ টু মি, রাম আমাকে বলেছিল আই এম রং, তাহলে রাম টেলস মি দ্যাট হি ইজ রং, ঠিক আছে, আশা করছি ঠিক আছে। ঠিকই আছে মনে হচ্ছে, আমার যদি কোথাও ভুল যায় তোমরা অবশ্যই কমেন্ট করবে, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় কমেন্ট করবে, ঠিক আছে, আমি আমার ভুলটা শুধরে নেবো, ঠিক আছে। নেক্সট, তারপর তোমাদের পেপার থ্রি তোমাদের কী ছিল, একটা প্রতিবেদন লেখার কথা ছিল, কী নিয়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি, তার ব্যাপকতা ও প্রতিরোধ সম্পর্কে আপনার মতামত জানিয়ে একটি প্রতিবেদন লিখুন, ঠিক আছে। আমরা সবাই কম বেশি বাংলা মিডিয়ামের ছেলে, বাংলা নিয়ে নিশ্চয়ই 8-10 লাইন লিখতে কারোরই সমস্যা হবে না, ঠিক আছে। সুতরাং এটা সবাই লিখবে, নিজের মতামত দেবে, এখানে অবশ্যই সুন্দর করে লিখবে, লিখে এটাও গ্রুপে চাইলে শেয়ার করতে পারো যদি মনে করো যে দেখানোর দরকার আছে, ঠিক আছে। নেক্সট, ট্রান্সলেট ইট ইনটু দ্য বেঙ্গলি, ঠিক আছে, তাহলে এটাকে ট্রান্সলেশন করবে ইংলিশ থেকে বাংলা, ঠিক আছে। বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন বেশিরভাগের কাছে হয়তো সহজ লাগবে, তাই না, খুব একটা কঠিন না,
খুব সহজ ল্যাঙ্গুয়েজে আছে, আশা করছি তোমরা করতে পারবে। ঠিক আছে, এটা কি মানে কি বলে দেওয়া লাগবে? তাহলে খুব দ্রুত বলে দিচ্ছি, দেখো। চিলড্রেন মানে শিশুরা, ঠিক আছে। চিলড্রেন মানে কি শিশুরা। নেভার গো টু ফাইট এ ওয়ার, ঠিক আছে। শিশুরা কখনোই যুদ্ধ করতে যায় না। নেভার গো টু ফাইট এ ওয়ার, কখনোই যুদ্ধ করতে যায় না। ইয়েট মানে তবু বা তবুও, এভরি ওয়ার ব্রিং দ্য গ্রেটেস্ট মাইজারি টু দেম, ঠিক আছে। তবুও যুদ্ধ তাদের জন্য চরম দুর্দশা বয়ে আনে, ঠিক আছে। ইভেন বিফোর, ঠিক আছে। এমনকি বিফোর দ্য ওয়ার বিগিনস, ঠিক আছে, মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই দে বিগিন টু সাফার, তার মানে তারা অনেক মানে সাফার করে, মানে বোঝা গেল, মানে অনেক তাদের ভোগান্তি হয়, ভোগান্তির শিকার শুরু হয়, ঠিক আছে। বিকজ কারণ দেয়ার ফাদার্স অ্যান্ড ব্রাদার্স লিভ অল দেয়ার ওয়ার্ক ইন অর্ডার টু গো টু ফাইট। কেন তাদের এই ভোগান্তি বা সমস্যার সম্মুখীন হতে হয়? কারণ তাদের বাবা এবং দাদারা কী হয়, তাদের সমস্ত কাজকর্ম ছেড়ে যুদ্ধে সামিল হতে চলে যায়, ঠিক আছে। দেয়ার ইজ লেস ফুড, ঠিক আছে। তাদের কী হয়, অনেক খাদ্যাভাব দেখা যায়, খাদ্যাভাব, ঠিক আছে। অ্যান্ড হোমস, লেস ফুড অ্যান্ড হোমস, খাদ্যাভাবও দেখা যায় এবং তারা ঘর ছাড়া হয়ে যায়, ঠিক আছে। লেস ফুড অ্যান্ড হোমস, ঠিক আছে। আর আনকেয়ার্ড ফর, ঠিক আছে। দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড হোমস আর আনকেয়ার ফর মানে কি, অপরিচর্যার অভাবে পড়ে থাকে, ঠিক আছে। দেন ইন দ্য ব্যাটেল ফিল্ড এভরি বুলেট দ্যাট কিলস এ সোলজার টেক অ্যাওয়ে ফ্রম সাম চাইল্ড দ্য ওয়ান পার্সন হু লেড হিম অ্যান্ড টুক আফটার হিম। তার মানে এখানে কী বলছে, তারপর কি হয়, যুদ্ধক্ষেত্রে এভরি বুলেট, প্রত্যেকটি বুলেট যে সৈনিকের মৃত্যু ঘটায়, ঠিক আছে, টেক অ্যাওয়ে ফ্রম সাম চাইল্ড দ্য ওয়ান পার্সন, তাহলে যে সৈনিকের মৃত্যু ঘটায় সে আসলে শিশুর কাছ থেকে কী ছিনিয়ে নেয়, একজন ব্যক্তিকে ছিনিয়ে নেয় বা এমন একজনকে কেড়ে নেয় যে হু লেড হিম অ্যান্ড টুক আফটার হিম, ঠিক আছে, মানে যিনি আসলে শিশুর একজন যত্নশীল অভিভাবক, ঠিক আছে। লুক আফটার হিম মানে কি, যিনি টেক কেয়ার করেন, ঠিক আছে, যে একজন যত্নশীল অভিভাবক, তাকে কিন্তু এই প্রতিটি বুলেট একজন সৈন্যকে হত্যার মাধ্যমে তাকে কিন্তু কেড়ে নেয়, ঠিক আছে। এইটা হলো মিনিং। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এবার নিজেদের মতো করে একটু লিখে নেবে, ঠিক আছে। এই ছিল উইক 3 প্ল্যান। এবার আমি তোমাদের নেক্সট উইকের জন্য প্ল্যান দেবো, উইক 4-এর, ঠিক আছে। তাহলে উইক 4 টাস্ক, ঠিক আছে, এটা হলো উইক 4-এর টাস্ক। আচ্ছা, পেপার 1-এ কী আছে তোমরা জানো, জিএস, ম্যাথ এবং রিজনিং। ম্যাথে এবার আমি কোন চ্যাপ্টারটা দিলাম, কোন অধ্যায়টা, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। আমি ক্লাস করিয়ে দেবো, প্লাস হোমওয়ার্কও দেবো। আমার যে ক্লাসে করানো অঙ্কগুলো সেগুলো খাতায় তুলে নেবে এবং হোমওয়ার্কের অঙ্কগুলো নিজেরা চেষ্টা করবে। যদি আটকে যায় অবশ্যই আমাকে পাঠাবে, আমি সলভ করে দেবো, ঠিক আছে। রিজনিংয়ে কী থাকবে, ব্লাড রিলেশন, সেম ক্লাস করিয়ে দেবো আমি। ম্যাথ রিজনিং নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, আমি যেভাবে ক্লাস করাবো সেইভাবেই করো, সেইভাবে খাতায় ফ্রেশ করো, সেইভাবে হোমওয়ার্কগুলো করো, ফুল মার্কস পেয়ে যাবে, একটাও আটকাবে না, বোঝা গেল। আচ্ছা, উইক 4-এ জিএসে কী আছে, মডার্ন হিস্ট্রি। খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন কিন্তু মডার্ন হিস্ট্রি থেকেই আসে, ঠিক আছে। অন্যান্যগুলো থেকেও আসে, কিন্তু মডার্ন হিস্ট্রিটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে কী পড়বে, গভর্নর, ঠিক আছে, গভর্নর জেনারেল, ঠিক আছে, তাদের সময় যে সমস্ত কাজ, তারা কী কী চালু করেছিল, ঠিক আছে, বা কী কী রদ করেছিল, কী কী ব্যান করেছিল, বা ইত্যাদি যেগুলো আছে, একশালা বন্দোবস্ত, পাঁচশালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে। তারপর শর্ত বিলোপ নীতি কে কীভাবে প্রচলন করেছিল সেগুলো জানতে হবে, ঠিক আছে। লর্ড রিপন কী করেছিল, ঠিক আছে, ইত্যাদি সমস্ত বিষয়ে জানতে হবে এগুলো, ঠিক আছে। আর মডার্ন হিস্ট্রির মধ্যে কী করবে, মানে আমাদের যে মহান ব্যক্তিরা আছেন, ঠিক আছে, সে বিদ্যাসাগর বলো, রামকৃষ্ণ বলো, ঠিক আছে, বা ভিভিয়ান ডিরোজিও বলো, বা মহিলাদের মধ্যে যারা আছেন বিখ্যাত, ঠিক আছে, তাদের সম্পর্কে জানতে হবে। তাদের প্রতিষ্ঠিত যে সমিতিগুলো আছে সেগুলো জানতে হবে, কারা কী সমিতি প্রতিষ্ঠা করে, কারা কী পত্রিকা লেখেন বা সম্পাদনা করেন, কী বই লেখেন সেগুলো জানতে হবে, ঠিক আছে। তারপরে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে ডিটেলসে জানতে হবে। খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো গান্ধীজি সম্পর্কে জানতে হবে ডিটেলসে, ঠিক আছে। গান্ধীজি কোন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, কোন অর্ডারে কী কী আন্দোলন করেছিল সেগুলো জানতে হবে, ঠিক আছে। তারপর আর যে সমস্ত স্বাধীনতা আন্দোলনগুলো হয়েছিল সেগুলো জানতে হবে, ঠিক আছে। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, সেগুলো সমস্ত ডিটেলসে জানতে হবে। এইগুলো মডার্ন হিস্ট্রির মধ্যে মোটামুটি রেডি করে ফেলবে এই সপ্তাহের মধ্যে, বোঝা গেল। নেক্সট কী আছে, পেপার 2, ঠিক আছে।
পেপার টুতে তোমাদের কী থাকবে, ফার্স্টে রিপোর্ট থাকবে। তাহলে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ডিভাস্টেটিং ফায়ার দ্যাট হ্যাজ বিন ব্রোকেড আউট ইন্টু এ বিল্ডিং। ঠিক আছে, তাহলে বিল্ডিংয়ে একটা আগুন ছড়িয়ে গেছে বা আগুন চারিদিকে স্প্রেড হয়ে গেছে, সেটা নিয়ে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। এই পয়েন্টসগুলো ইউজ করতে পারো। হাউ অ্যান্ড হোয়েন স্টার্টেড, রিয়াকশন অফ পিপল ইন দ্য বিল্ডিং, রোল অফ লোকালস অ্যান্ড ফায়ার ব্রিগেড, লস অফ লাইফস অ্যান্ড প্রপার্টিস। ঠিক আছে, সারমাইজড কস্ট অফ ফায়ার, হাউ সাচ ইভেন্ট শুড বি প্রিভেন্টেড। ঠিক আছে, আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছো কী লিখতে হবে। মোটামুটি এই সমস্ত পয়েন্টগুলোর উপরে বেস করে 8-10 লাইন লেখার চেষ্টা করবে। ঠিক আছে, 100 ওয়ার্ডের মধ্যে কি 120 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট একটা প্রেসিস লিখবে। প্রেসিস লেখার নিয়মটা আগে শিখে নেবে। ঠিক আছে, শিখে নিয়ে তারপর নিজেরা প্র্যাকটিস করবে। নেক্সট সিনোনিমস, এর আগে ABC 3টে ওয়ার্ড দিয়ে হয়ে গেছে, এবার ডি ওয়ার্ড দিয়ে বা ডি লেটার দিয়ে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, 20টি সিনোনিমস লিখবে খাতায়, সেই সিনোনিমসগুলো মুখস্থ করে নেবে। এমনভাবে লিখবে সেই সিনোনিমসগুলো যেন একবার লিখে ফেলেছো মানে তো সেগুলো যেন রিভিশন করে করে ওই যেন মুখস্থ হয়ে যায়, সেগুলো যেন পরীক্ষায় আসলে যে পারবো না সেটা যেন না হয়। ঠিক আছে, ইডিয়ামস মুখস্থ করবে 20টা, ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন মুখস্থ করবে 20টা। এগুলো কোথা থেকে লিখবে, তোমাদের যে সমস্ত স্ট্যান্ডার্ড বই আছে সেখান থেকে এগুলো খাতায় ফার্স্টে তুলে নেবে, প্লাস মুখস্থ করবে। ঠিক আছে, নেক্সট মেক সেন্টেন্স উইথ ইডিয়ামস। ঠিক আছে, এখানে ইডিয়ামস আছে, এই ইডিয়ামসগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবে যাতে সেন্টেন্সে এর অর্থ প্রকাশ পায়। তোমরা জানো এগুলো কীভাবে করতে হয়, অলরেডি যারা করছো তারা অনেক দিন ধরে করে এসছো, এটা করবে। ঠিক আছে, নেক্সট চেঞ্জ দ্য ভয়েস, 5টা ভয়েস চেঞ্জ আছে, খুব সহজ করে ফেলবে। চেঞ্জ দ্য ন্যারেশন বা ন্যারেশন চেঞ্জ আছে। ঠিক আছে, এখানেও 5টা ন্যারেশন আছে, 5টা ন্যারেশন করে ফেলবে। ঠিক আছে, নেক্সট মেক সেন্টেন্সেস, সেম জিনিস আবার হোমোনিমস টাইপের কোশ্চেন আছে। ঠিক আছে, উচ্চারণ একই প্রায় কিন্তু মানে আলাদা। ঠিক আছে, তাহলে এইগুলো করে ফেলবে, এইগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবে। ধরো এফেক্ট আর অ্যাফেক্ট। ঠিক আছে, তাহলে দুটো সেন্টেন্স লিখবে, যেখানে এফেক্টটা সেই সেন্টেন্সের মধ্যেই তার মানে বোঝাবে, বা এবার অ্যাফেক্টটাও তার সেন্টেন্সের মধ্যে তার মানে বোঝাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ট্রান্সলেট ইট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে এটা। ঠিক আছে, খুব একটা বেশি নেই, অল্প কয়েক লাইনই আছে, করে ফেলবে। ঠিক আছে, নেক্সট আচ্ছা এবার পেপার 3 তোমাদের কী আছে জানো, ডেসক্রিপটিভ বেঙ্গলি, তাই তো। কী কী আসবে, একটা প্রতিবেদন লিখতে হবে এবং বঙ্গানুবাদ দেবে। ঠিক আছে, তাহলে প্রতিবেদন জায়গাটা লিখতে হবে, এখানে কী দেওয়া আছে, গঙ্গা দূষণ কারণ ও তার প্রতিকার সম্পর্কে আপনার মতামত জানিয়ে একটি প্রতিবেদন লিখুন। ঠিক আছে, এটা লিখবে সুন্দর করে সকলে, বাংলা প্রতিবেদন 200 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা বঙ্গ অনুবাদ করুন, এখানে যেটা আছে সেটা ভালো করে পড়বে, পড়ে এর মানে করবে। ঠিক আছে, ওভারঅল আগে পড়ে নেবে, পড়ে এর মানে করবে। খুব সহজই আছে, কঠিন কিছু নেই, আশা করছি পারবে। ঠিক আছে, নেক্সট তাহলে এই ছিল উইক 4-এর টাস্ক। এটা তারপরের সপ্তাহে আমি নেবো, তা এবং তারপরের সপ্তাহের জন্য আবার টাস্ক প্রোভাইড করে দেবো। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দেবে, এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের সাফল্য পেতে অনেক অনেক হেল্প করবে। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করবে, কোনো সমস্যা নেই, আমি সেটা শুধরে নেবো। ঠিক আছে, তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো, যাতে ক্লাসটা আরও বেশি ইমপ্রুভমেন্ট করা যায়। আর সকলকে একটাই রিকোয়েস্ট করব, সকলে করবে। ঠিক আছে, শুধু ভিডিও দিকে ছেড়ে দিলে কোনো লাভ হবে না। ঠিক আছে, তুমি যে সময় ভিডিও দেখে অ্যাভয়েড করে চলে যাচ্ছ, ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, সেই সময় কিন্তু আরও 10টা ছেলে কিন্তু সেই কাজটা কমপ্লিট করছে, সুতরাং সেই 10জন কিন্তু তোমার থেকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন, তারা ভাবছে কম, কাজ করছে বেশি, অ্যাকশানের উপরে বেশি তারা নজর দিচ্ছে, সুতরাং অ্যাকশান বেশি করো। সে আমার কাছ থেকে করতেই হবে এমন কোনো কথা নেই, এখানে যদি তোমার হেল্পফুল মনে হয় করো, যদি হেল্পফুল না মনে হয় তোমরা যেখান থেকে খুশি করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের সফল হও এটাই আশা রাখি। ঠিক আছে, সকলকে গুড লাক, থ্যাংক ইউ।